আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে সেলসের একটা হিডেন টিপস বলবো, যে টিপসটা আপনাদের সেলস ক্যারিয়ারকে আরো এনহ্যান্স করবে, আপনাদের সেলস পারফরমেন্সকে বুস্ট করবে, আপনারা আরো ভালো জায়গায় নিজেদেরকে প্রেজেন্ট করতে পারবেন। সো ওয়েট না করে পুরো ভিডিওটা দেখবেন, কোথাও টানবেন না। আশা করি আপনারা টিপসটা জেনে ভবিষ্যতে সাকসেসফুল হতে পারবেন। তো এটা ছিল 2005 সাল। আমি তখন বাংলা লিঙ্কে জয়েন করেছি। আমি তখন বাংলা লিঙ্কের টোটাল বরিশাল রিজনের ডিরেক্ট টু ডোর কোঅর্ডিনেটর হিসেবে জয়েন করেছিলাম। সো ওই ডিরেক্ট টু ডোর পুরো বিষয়টা আমি তখন হ্যান্ডেল করতাম। ডিরেক্ট টু ডোর ছিল ওয়ান কাইন্ড অফ, আপনারা জানেন, ব্রিটিশ আমেরিকান টোবাকো বা ইউনিলিভার দেখা যায় যে ঘরে ঘরে গিয়ে তারা কি করে, প্রোডাক্ট কাস্টমারকে বুঝিয়ে প্রোডাক্টটা প্রমোট করে তারপর সেল করে। সো বাংলালিংক জাস্ট ওরকম একটা কনসেপ্ট তখন নিল। বাংলালিংক নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে ডিরেক্ট কাস্টমার ডোর স্টেপস নক করলো, নক করে কাস্টমারকে প্রোডাক্ট সম্পর্কে বুঝালো, তার সার্ভিস সম্পর্কে বুঝালো, এবং কাস্টমার মোটিভেট হলো প্রোডাক্টটা বাই করার জন্য। আর বাইরে যে নর্মাল প্রাইস ছিল তার চেয়ে কিছু কম ছিল, দ্যাটস ওয়াই কাস্টমার ওয়ার ইন্টারেস্টেড টু বাই দ্য প্রোডাক্ট কুইকলি। সো আমরা জাস্ট এইভাবে কাজগুলো করছিলাম। তো হঠাৎ মনে হলো যে সেলটা কেন জানি পড়ে যাচ্ছে, কোনোভাবে আমি ঠিক করতে পারতেছি না, কোনোভাবে আমি ফাইন্ড আউট করতে পারছি না যে কেন আমার সেলটা পড়ে যাচ্ছে। তো আমি যেটা করলাম, আমি আমার বিপি মানে ব্রান্ড প্রমোটার, তার উপরে ছিল ফিল্ড সুপারভাইজার, তার উপর ছিল ফিল্ড কোঅর্ডিনেটর। সো তারা আমাকে অনেক এক্সকিউজ দিল। আমি যখন মিটিংয়ে বসলাম তারা বলল যে বাংলালিংক নতুন, তার নেটওয়ার্কের অবস্থা খারাপ, সো দ্যাট কাস্টমার নিতে চাচ্ছে না। তো আমার কথা হলো, প্রথমে যখন সেল হয়েছিল তখন একটা ভালো লেভেলে গিয়েছিল, কিন্তু এরপর হঠাৎ করে ডাউন হয়ে গেল কেন? দ্যাট মিনস তাহলে প্রথমে সেলটা পিক হওয়ার কথা ছিল না। সো যেহেতু প্রথমে পিক হয়েছে, দ্যাট মিনস কাস্টমারের সাথে রিলেশন বা কমিউনিকেশন বা কোনো কারণে গ্যাপ তৈরি হয়েছে। সো এখন আমাকে কি করতে হবে? সো নর্মালি যারা রিজনাল কোঅর্ডিনেটর থাকে তারা সাধারণত ফিল্ড সুপারভাইজারের সাথে মার্কেটে যায় বা ফিল্ড কোঅর্ডিনেটরের সাথে। আমি করলাম কি, এগুলো বাদ দিয়ে দিলাম, আমি ডিরেক্ট ব্র্যান্ড প্রমোটারের সাথে মার্কেটে যাওয়া শুরু করলাম। ব্র্যান্ড প্রমোটারের সাথে মার্কেটে গিয়ে দেখলাম ম্যাক্সিমাম ব্র্যান্ড প্রমোটার তাদের রুটটা জানে না, রুট অনুযায়ী কাজ করে না। তারা তাদের মতো পরিচিত কাস্টমারকে পেলে তারা ডিল করে, আর পরিচিত কাস্টমারকে না পেলে তারা ডিল করে। তো একজনের এরকম পেলাম। তারপর আমি যেটা করলাম, আমি ফরিদপুর চলে গেলাম, সে জায়গায় গিয়ে দেখি একই কাহিনী চলছে। তারপর গোপালগঞ্জে গেলাম, সে জায়গায় গিয়ে দেখি একই কাহিনী চলছে। তারপর পটুয়াখালীতে গেলাম, সেই জায়গায় গিয়ে দেখি একই কাহিনী চলছে। দ্যাট মিনস প্রথমে ওরা খুব রুটপ্ল্যানটা ফলো করে কাজ করছিল, বাট ফিউ ডেজ লেটার তারা আসলে সেই ফলো করে কাজ করছিল। সো দ্যাট আমার যেটা মনে হলো যে আমার অ্যাকচুয়াল ফিল্ডে তারা রেগুলার যাচ্ছে না। আমি এই ইনসাইটটা কিভাবে পেয়েছি দেখেন, তারা আমাকে বলেছে তারা নেটওয়ার্কের প্রবলেমের কারণে প্রোডাক্টটা বিক্রি করতে পারছে না। কিন্তু আমি যখন রিয়াল ফিল্ডে গেলাম, আমি গিয়ে দেখলাম তাদের কাছে রুট প্ল্যান নেই, তাদের কল শিট নেই, তারা দ্যাটস ওয়াই ওই রুট অনুযায়ী যাচ্ছেও না এবং ওই অনুযায়ী পারফরমেন্স আসতেছে। সো আমি যেটা করলাম, পরে আমি মিটিং করলাম, সব ফিল্ড কোঅর্ডিনেটরদের নিয়ে মিটিং করে আমি পুরো রিজনের পুরো রুট প্ল্যানটা সেট আপ করলাম। সেট আপ করে এরপর করলাম কি, প্রতিদিন এটাকে ফলো আপ করা শুরু করলাম। আমি ডিরেক্ট ভিপিকে ফোন দিতাম। তো এরপর দেখা গেল আমাদের তখন প্রায় 75 জন ভিপি ছিল, এর ভিতর দেখা গেল 30 জন নাই হয়ে গেছে। দ্যাট মিনস তারা এতদিন কোনো কাজই করেনি, তারা শুধু ফাঁকিবাজি করেছে। সো এরপর আবার নতুন 30 জন ভিপি নিলাম, তারপর তাদেরকে রুট ওয়াইজ ফলো করতাম। করতে 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 গেলে একটা পর্যায়ে গিয়ে দেখা গেছে সেল আবার আপ হয়ে গেছে। সো আমি আজকে যে হিডেন টিপসটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে, ফিল্ডে যদি কোনো প্রবলেম হয়, যদি সেল না আসে, আপনাকে প্রথম যে জায়গায় যেতে হবে ডিএসআর এর সাথে মার্কেটে যেতে হবে। আপনি যদি কোম্পানির হেড অফ সেলস হন, কোম্পানির যদি ডিরেক্টরও হন, কোম্পানির যদি সিইও হন, আপনাকে অ্যাটলিস্ট একটা মার্কেটে পাস নিতে হবে উইদাউট এনি নোটিফিকেশন। কারেন্ট মার্কেটে কি অবস্থা সেটা গিয়ে আপনাকে বুঝতে হবে। আমি যখন মার্কেটে ভিপিদের সাথে কাজ করেছি, আমি কিন্তু কোনো ফিল্ড কোঅর্ডিনেটরকে জানাইনি, ফিল্ড সুপারভাইজারকে জানাইনি, কারণ তাদেরকে যদি জানাতাম তারা ফিল্ডের সিনারিও চেঞ্জ করে ফেলত। সো আমি আসলে রিয়াল সিনারিওটা দেখতে চেয়েছিলাম। এবং
আলহামদুলিল্লাহ আমি এই কনসেপ্টটা থেকে আমি এরপর যখন হুয়াওয়েতে চাকরি করেছি আমি একই টিপস অবলম্বন করেছি, আলহামদুলিল্লাহ সাকসেস পেয়েছি। ওকাবিয়াতে চাকরি করে একই টিপস অবলম্বন করেছি, আলহামদুলিল্লাহ সাকসেস পেয়েছি। সো বাংলা লিঙ্কের সেই টিপসটা আমাকে আসলে ইনসাইটটা অনেক ডেভেলপ করে দিয়েছে। সেলসের লোক তারা শুধু এসিতে থাকবে, গাড়িতে ঘুরবে, এটা না। সেলসের লোককে ফিল্ডে থাকবে। যে কোম্পানি সেলসের লোক যত ফিল্ডে থাকবে, ফিল্ডের পালস বুঝবে, তাদের কোম্পানি তত গ্রো হবে, তত ডেভেলপ করবে, তত রেভিনিউ আসবে। সো দ্যাট যখনই কোনো সমস্যা হবে, শুধু তাই না, আপনি নিয়মিত ফিল্ডে থাকার চেষ্টা করুন। আপনি হোক আরএসএম, আপনি হোক হেড অফ সেলস, হেড অফ সেলসদের অনেক ব্যস্ততা থাকে বা জিএমদের অনেক ব্যস্ততা থাকে, কোনো সমস্যা নেই, মাসে একদিন আপনি মার্কেটে বেরোন, উইদাউট এনি নোটিফিকেশন আপনি আপনার মার্কেটের চেহারাটা দেখেন আসলে কোথায় সমস্যা। এই একটা জিনিসকে, ফিল্ড ভিজিটকে কাজে লাগিয়ে আমি আমার সকল সমস্যা, সেলস খারাপ হওয়ার সমস্যা, সকল সমস্যার সমাধান আমি করেছিলাম। সো যারা ডিস্ট্রিবিউশন সেলসে কাজ করেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, যখনই সেলস খারাপ হবে, যখনই অবস্থা খারাপ হবে, আপনি ডিরেক্ট ফিল্ডে চলে যান এবং ডিএসআর এর সাথে, কোনো এএসএম এর সাথে দরকার নেই, টিএসওর সাথে দরকার নেই, তারা আপনাকে মিসগাইড করতে পারে। সো আপনার বিলিভ নিয়ে আপনি ডাইরেক্ট ডিএসআর এর সাথে মার্কেটে যান, ইনশাআল্লাহ ইউ উইল গেট দ্য ইনসাইট এন্ড ইউ উইল গেট দ্য গুড রেজাল্ট এন্ড ইউর সেলস উইল বি গুড। এটা একেবারে পরীক্ষিত। সো আমার এই লেকচারটা যদি ভালো লাগে ইয়াংদের মাঝে ছড়িয়ে দেবেন, ইয়াংদের ডেভেলপমেন্ট করাই আমার কাজ, এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অন্য সময় আসবো অন্য কোনো টপিকস নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।